নমস্কার, স্কিল বাংলা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। একদমই ঠিক দেখেছেন, থাম্বনেলে যেরকম লেখা আছে, শুধু আমরা না, সারা পৃথিবী আমেরিকার একটা স্ট্র্যাটেজিক সিগন্যালিং এর পর একটা ব্যাপার নিয়ে আলোচনা করছে, যে তাহলে কি পিওকে, পাকিস্তান অকুপায়েড কাশ্মীর, অ্যাকচুয়ালি ইল্লিগালি অকুপায়েড কাশ্মীর, সেই পিওকে কি এবার পুরোপুরি ভারতবর্ষের অখণ্ড অংশ হতে চলেছে? কি ব্যাপার না বৃত্তান্ত, পুরোটা আমরা স্টেপ বাই স্টেপ আলোচনা করব। দেখুন, এই ভিডিওতে মূলত আমাদের দুটো আলোচনা থাকবে, একটা তো পিওকে নিয়ে আর একটা বিজনেস নিয়ে। তো দুটো আলোচনাই অঙ্গাঙ্গী যুক্ত, সেই জন্য আমরা একসঙ্গে করব। শুরু করছি। দেখুন, টাইমস অফ ইন্ডিয়া থেকে ইন্ডিয়া টুডে, মানি কন্ট্রোল, প্রত্যেকটা বড় বড় নিউজ পোর্টাল, ভারতের বাইরের সারা পৃথিবী জুড়ে আলোচনা একটাই, মেসেজ টু পাকিস্তান। পাকিস্তানকে কি কোনো বার্তা দেওয়া হলো? Amid trade pact, India's map shared by US trade representative grabs attention. আমেরিকা এমন একটা ম্যাপ শেয়ার করেছে ভারতবর্ষের, যাতে করে পুরো পাকিস্তানে প্যানিক মোড হয়ে গেছে। কি ব্যাপার? ব্যাপার হচ্ছে এই ম্যাপটা দেখুন, এই ম্যাপটা আমেরিকা প্রকাশ করেছে। আমেরিকার ট্রেড ডিপার্টমেন্টের বড় অফিসারের থেকে ট্রেড ডিপার্টমেন্ট প্রকাশ করেছে বলা যায়। যেরকম ভারত সরকারের তরফ থেকে কোনো ডিল হলে তাতে ভারতবর্ষের কি কি লাভ হবে, এসব অফিসিয়ালি পিআইবি বা বিদেশ দপ্তরের থেকে, বিদেশ মন্ত্রকের থেকে অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ করা হয়, যেখান থেকে নিউজ ইত্যাদি দেখে দেখে আমরা এই চ্যানেলে অ্যানালিসিস করি। ঠিক সেরকম আমেরিকা যে ভারতের সঙ্গে ট্রেড ডিল করলো, এতে আমেরিকার জনগণের কি লাভ হবে, এটাও তো আমেরিকাকে তার জনগণকে বোঝাতে হবে। তো আমেরিকা তার জনগণকে বোঝানোর জন্য অফিসিয়ালি এই ছবিটা শেয়ার করেছে। কি লেখা আছে তাতে আমি আপনাদের মনে করিয়ে দিই আরও একবার। ডোনাল্ড ট্রাম্পের আমেরিকায় যে ভোট ব্যাংক, তার মধ্যে মূলত হচ্ছে কৃষকরা। এটা আমি এর আগেও স্কিল বাংলা চ্যানেলে বলেছি, আশা করি আপনাদের মনে আছে। এবং যারা মাইগ্রেন্ট, তারা ভোট দেয় জো বাইডেন বারাক ওবামার পার্টিকে, আর যারা ওখানকার আমেরিকান এবং মূলত কৃষিজীবী কৃষক, তারা ভোট দেয় ডোনাল্ড ট্রাম্পকে। 100% তোরম বলা যায় না, জেনারেলাইজড করে বললাম। তো ডোনাল্ড ট্রাম্পের সবসময়ই একটা লক্ষ্য থাকে যে আমার বিদেশ নীতি দিয়ে আমার দেশের কৃষকদের লাভ হচ্ছে, এটা যেন তেন প্রকারেণ প্রমাণ করতে হবে, নইলে পরের বার আমার পার্টি ভোট পাবে না। তো আমেরিকার গভর্নমেন্ট কি প্রকাশ করেছে? ইন্ডিয়া এলিমিনেটস অর লোয়ার ট্যারিফস অন অল ইউএস ইন্ডাস্ট্রিয়াল গুডস। ভারত সমস্ত আমেরিকার ইন্ডাস্ট্রিয়াল গুডসের ওপর হয় ট্যারিফ জিরো করে দিয়েছে, এলিমিনেট করেছে, আর নইলে লোয়ার করেছে, কমিয়েছে। অ্যান্ড আ ওয়াইড অ্যারে অফ এগ্রিকালচারাল প্রোডাক্টস। এখানে কি একবারও বলল যে সব? এখানে অল বলেছে ইন্ডাস্ট্রিয়াল গুডসের ক্ষেত্রে। এগ্রিকালচারের ক্ষেত্রে কিন্তু বলছে ওয়াইড অ্যারে, অনেক জিনিসের ওপর, সব বলল না। যখন চারিদিকে ফেক ইনফরমেশন ছড়ানো হচ্ছিল যে ভারতবর্ষ মাথা নত করে নিয়েছে, ভারতবর্ষ নিজের ডেয়ারি সেক্টর আর এগ্রিকালচার সেক্টর আমেরিকার কাছে ওপেন করে দিয়েছে, বলেছিলাম তো ওপেন করেনি। অ্যাকচুয়াল তথ্য দেখবেন, কেন ভুলভাল ফেক ন্যারেটিভে বিশ্বাস করবেন? পড়াশোনা জানেন, গুগল আছে আপনার কাছে, অফিসিয়াল জায়গা থেকে সার্চ করে নেবেন। কেউ আপনাকে ভুলটা বোঝালে তাকেও এটাই বলবেন যে ভাই অফিসিয়াল জায়গা থেকে সার্চ করো না, কেন এসব ফেক ন্যারেটিভের কথায় বিশ্বাস করব? তো এগ্রিকালচারে সব কিন্তু ভারত ওপেন করেনি, পরিষ্কার আমেরিকা। না হলে আমেরিকা তো নিজেই ঢাক পেটাতো, তাই না? এটা তো আমেরিকা প্রকাশ করেছে তার জনগণকে বোঝাতে। তো আমেরিকা ভারতের একটা ম্যাপ প্রকাশ করেছে। আমাদের আজকে বলেছিলাম দুটো আলোচনা। একটা আলোচনা আমেরিকা থেকে কি কি জিনিস ভারতে এবার ঢুকবে, ট্যারিফ কমে গেল, অফিসিয়ালি পাবলিশ হয়ে গেছে। আর একটা আলোচনা, এই যে ম্যাপটা, এখানে পুরো জম্মু কাশ্মীরকে ভারতের অন্তর্গত বলে দেখানো হয়েছে। দেখুন, আমেরিকার ট্রেড ডিপার্টমেন্ট কোনো ম্যাপ প্রকাশ করছে, তার ইঙ্গিত অনেক। জিওপলিটিক্সে ইন বিটুইন দ্য লাইন রিড করতে হয়। জিওপলিটিক্সে প্রত্যেকটা স্টেপ, ওয়ার্ড, লাইন, ছবি, ভিডিও, পোস্টার এক একটা বার্তা দেয়, স্ট্র্যাটেজিক সিগন্যালিং হয়। সেই আমেরিকা, যেই আমেরিকা এতদিন ভারতবর্ষের ম্যাপে পিওকে ডিসপিউটেড বা কখনো কখনো পাকিস্তানের অংশ বলে দেখাতো, তারা
আজকে এই ম্যাপ হঠাৎ করে প্রকাশ করলো, ব্যাপারটা কিন্তু এমনটা একদমই ইজি ব্যাপার বলে ভাববেন না, খুব জেনে বুঝেই করা হয়েছে পাকিস্তানকে স্ট্র্যাটেজিক সিগন্যালিং দেবার জন্যই। না হলে এতদিন এত বছর ধরে করলো না, হঠাৎ করে এখন এসে কেন ভারতবর্ষের ঠিক ম্যাপটা আমেরিকা প্রকাশ করলো, রাইট? এইবার এই ম্যাপের আলোচনায় আমরা আসছি যে সময় কি এসে গেছে পিওকে টেক ওভার করার, এবং তার জন্য ভারতবর্ষের 5টা প্ল্যান সম্পূর্ণভাবে তৈরি, 5 দিক থেকে অ্যাটাক করে কিভাবে পিওকে নেওয়া হবে। তার আগে আমরা আলোচনা করে নেব যে আমেরিকাকে যে দেখাচ্ছে এই দিক থেকে ইউএসএ ট্রি নাটস আর রেড সরগাম ঢুকছে ভারতবর্ষে, ইউএসএ ড্রিলড ডিস্টিলিয়ার্স গ্রেন ঢুকছে, ইউএসএর ওয়াইন আর স্পিরিট ঢুকছে ভারতবর্ষে, ইউএসএর ফ্রেশ অ্যান্ড প্রসেসড ফ্রুট ঢুকছে ভারতবর্ষে, পুরো ভারতবর্ষে ইউএসএর জিনিস ঢুকছে। তো এই ব্যাপারটা আগে আলোচনা করে নিই, তারপর পিওকেতে আসছি। দেখুন, এই হচ্ছে পিওকে, আমি আর একবার বড় করে দেখিয়ে দিলাম। অ্যাকচুয়ালি এই গোটা জায়গাটা ভারতবর্ষের, এর মধ্যে এই সবুজ জায়গাটা পাকিস্তান ইল্লিগালি কবজা করে রেখেছে, এই লাল জায়গাটা চীন কবজা করে রেখেছে। আমাদের কাছে এই দুদিকে শিংটা নেই, বাকি জায়গাটা অ্যাকচুয়ালি আমাদের কন্ট্রোলে আছে, এবং এই জায়গাটা পাকিস্তান নিজে দখল করে চীনকে গিফট করে দিয়েছে, সাক্সগাম ভ্যালি। ঠিক আছে, তো আমি আবারও বলছি, লাস্টে তো আলোচনায় আসবই, 3টে অংশ কিন্তু ভারত একবারে পাবে না, একটা একটা করেই পাবে। ঠিক আছে, এবং অ্যাট প্রেজেন্ট সিনারিও অনুযায়ী এই জায়গাটাকে পুরো বাদ রাখুন, এটা ভারতবর্ষ এখন পাচ্ছে না। গল্পের গরু গাছে চড়িয়ে তো লাভ নেই, যেটা প্র্যাকটিক্যাল, যেটা হতে চলেছে সেই মতোই আমাদের বুঝতে হবে, আলোচনা করতে হবে। তো আমি আসছি এটায়, তার আগে আপনাদেরকে বিজনেসের জায়গাটায় দেখিয়ে নিই। এই যে জিনিসটা আমি কেটে এনেছি, এটা কোত্থেকে এনেছি? আমেরিকার প্রকাশ করা যে ভারতের সঙ্গে ট্রেড ডিল ডিটেলড রিপোর্ট, সেখান থেকে আপনারা সবাই চেকও করে নিতে পারবেন। আচ্ছা, কি কি আমেরিকার জিনিসপত্র ভারতে মেনলি এগ্রিকালচারাল আইটেমগুলো ঢুকছে? ইন্ডাস্ট্রিয়াল গুড নিয়ে আমি আলোচনা করছি না, কারণ ইন্ডাস্ট্রিয়াল গুড নিয়ে আমরা সবই জানি যে ভাই আমেরিকা থেকে যা আসতো তাই আসবে, এক্সট্রা কিছু আসার নেই। নতুন যে মার্কেটটা দখলের জন্য ওরা চাপ দিচ্ছিল সেটা হচ্ছে এগ্রিকালচার এবং এগ্রিকালচার রিলেটেড জিনিসপত্র। তো সেইটা নিয়েই আমরা আলোচনা করব যে ভারত কতটা মার্কেট ওপেন করেছে এবং ভারতের কি কি লস হবে, আমেরিকার কি কি লাভ হবে। প্রথম, ড্রায়েড ডিস্টিলার্স গ্রেন, ডিডিজি। এটা কি জিনিস? এই যে ডিডিজি, এইটা একটা হাই প্রোটিন। কে খাবে এটা? আমাদের জন্য না, এইটা মূলত গরু, ছাগল, মহিষ, ক্যাটেল, পোলট্রি, মুরগি, শূকর, অর্থাৎ গৃহপালিত প্রাণীদের খাওয়ানো হয়, পশু খাদ্য, মানুষের খাদ্য নয়। ঠিক আছে। সেকেন্ড, এটা দিয়ে আর একটা জিনিস হয়, সেটা হচ্ছে এটা দিয়ে ইথানল তৈরি হয়। কাজেই ভারতবর্ষে যে এই জিনিসগুলো আমেরিকা পাঠাবে, এতে আমাদের যারা গৃহপালিত প্রাণী আমরা পুষি, পালন করি, তারা খাবে পশু খাদ্য, এবং ভারত এটা থেকে ইথানলও বানাতে পারবে, মানুষ খাবে না। ক্লিয়ার করে দিলাম, ঠিক আছে? তো এই যে এখানে বলেই দিয়েছে, ডিডিজিস অ্যান্ড রেড সরগম ফর অ্যানিম্যাল ফিড, ক্লিয়ারলি মানুষের খাওয়ার মতো জিনিস পাঠানো হবে না, নির্দিষ্ট যে অ্যানিম্যাল ফিড সেগমেন্ট আছে সেটাই পাঠানো হবে। আপনি বলুন স্যার এগুলো আবার মানুষও খায় নাকি? খায়। ধরুন রেড সরগম, রেড সরগম কি জিনিস? এই জিনিসটা, এইটা অ্যান্টি অক্সিডেন্ট আছে এর মধ্যে, এইটা গ্লুটেন ফ্রি, এইটা ব্লাড সুগার কমাতে সাহায্য করে এবং ডাইজেশন বাড়াতে সাহায্য করে। তো এটা মানুষও খায়, লেভেল আছে যে এই লেভেলের জিনিসগুলো মানুষ খাবে, এর থেকে কমা লেভেলগুলো প্রাণী খাবে। তো মানুষের খাবার মতো কোনো জিনিস আমরা আমদানি করছি না, আমরা পরিষ্কার নেগোসিয়েশনে বুঝিয়ে দিয়েছি এই মার্কেট আমরা ওপেন করব না, আমরা তোমাদের জিনিস ঢুকতে দেব না। এটা আমাদের চাষিরাই উৎপাদন করবে আমাদের লোকের খাওয়ার জন্য, তোমরা তোমাদের চাষিরা যেগুলো তৈরি করছে সেগুলো আমাদের পশু খাদ্য হিসেবে পাঠাতে পারো, তার রেট অবশ্যই আলাদা হবে এবং সেটা নির্দিষ্ট হবে, পশু খাদ্য হিসেবেই কেনা বেচা হবে। ক্লিয়ার হয়ে গেল? আচ্ছা, সেকেন্ড আপনি চলে আসুন। সেকেন্ড কি বলছে? ফ্রেশ অ্যান্ড প্রসেসড ফ্রুট, সয়াবিন অয়েল, ওয়াইন, স্পিরিট, এই জিনিসগুলো ভারতবর্ষে কম ট্যারিফে বা জিরো ট্যারিফে আমেরিকা থেকে আমদানি করা হবে। ঠিক আছে। তো এই জিনিসগুলোর মধ্যে
তার আগে আমি আপনাকে বলে দিই, অবশ্যই আমাদের চিন্তার যেটা থাকবে সেইটা হচ্ছে ফল, এবং ওরা অনেক প্রসেসড মিট পাঠানোর চিন্তা ভাবনা করছে, মাংস। ফল আর মাংস এই দুটো আমাদের চিন্তার থাকবে। স্যার ভারত তাহলে হেরে গেল। ওরে বাবা, জিও পলিটিক্স ওইভাবে চলে না। ভারত ওদের দেশে 10খানা জিনিস কম ট্যারিফে পাঠাবে, ওরা কি বলবে হ্যাঁ হ্যাঁ পাঠাও পাঠাও। ওরাও তো চেষ্টা করছে নেগোসিয়েট করতে, যাতে আমাদের এদিকেও পাঠাতে পারে না, তাতে আমরাও আটকাতে চেষ্টা করছি লজিক দিয়ে। তো মেন সেগমেন্ট আমরা আটকে নিয়েছি, দুটোতে আমরা বিপদে পড়ব, ফল এবং মাংস। এই দুটোতে লিটারালি বিপদ আছে। যেহেতু টিচার, নিউজ অ্যাঙ্কার নই, তো গল্পের গরু গাছে তুলে ভারতকে জিতিয়ে দিতে পারবো না। জিতে গেছি আমরা না, ফ্রুট সেগমেন্ট, মিট সেগমেন্টে বিপদ আছে, সেই বিপদের মোকাবিলা করতে হবে আমাদের, না হলে আমাদের ফল ব্যবসায়ীরা ভালো রকম ধাক্কা খাবে। ওকে, তো ব্যালেন্স গেম চলে, কেউ 100% জিতে যায় না, 100% হেরেও যায় না। ভারত অসাধারণ নেগোসিয়েট করেছে, যারা অফিসাররা ছিল তাদেরকে ধন্যবাদ। পীযূষ গোয়েল স্যার ছিলেন আমাদের তরফ থেকে, আমেরিকা নিজে বলেছে পীযূষ গোয়েল ইজ আ টাফ নেগোসিয়েটার। তো অসাধারণ কাজ করে এসছে, কিন্তু ফ্রুট আর মিটের ব্যাপারে আমি আলোচনায় আসছি। ভারত সরকারের তরফ থেকে অফিসিয়ালি যেগুলো গভর্নমেন্টের তরফ থেকে পাবলিশ করে দেওয়া হয়েছে, আমেরিকাকে আমাদের চাষিদের যাতে নিশ্চয়তা আমরা দিতে পারি যে কোনো টেনশন নেই, আমেরিকাকে মাশরুম, পেঁয়াজ, রসুন, আলু, অন্যান্য যে সমস্ত ভেজিটেবল আছে, এই ড্রাইড ভেজিটেবল, এখানে কোনো কনসেশন দেওয়া হয়নি। নিশ্চিন্তে আমাদের চাষিদের আলু চলবে, আমাদের চাষিদের মাশরুম, পেঁয়াজ, রসুন চলবে। আমেরিকাকে এই মটরশুঁটি থেকে শুরু করে, কাবলি ছোলা থেকে শুরু করে, বিন থেকে শুরু করে, এখানে কোনো কনসেশন দেওয়া হয়নি, রিল্যাক্সে আমাদের চলবে, আমেরিকার জিনিস ঢুকবে না এখানে। বিট, গাজর থেকে শুরু করে, শাঁখালু থেকে, রাঙালু থেকে কোনো কনসেশন নেই। সেই রকম একইভাবে অরেঞ্জ, ঠিক আছে, এবং এই সমস্ত এই যে লেমনস, লাইমস, এখানে কোনো কনসেশন আমরা দিইনি। স্ট্রবেরিতে আমরা কোনো কনসেশন দিইনি, ভারতের জিনিসই চলবে, আমেরিকা থেকে আসবে না, বুঝে নিন। আচ্ছা, এটা তো দেখিয়ে দিয়েছি। ইন্ডিয়া, এই যে গোটা মশলার লিস্ট আছে, এই মশলার লিস্টে কোনো কনসেশন দেয়নি আমেরিকাকে। ভারতীয়রা, ভারতবর্ষের চাষির তৈরি, ভারতবর্ষের মশলাই খাবে, আমেরিকার মশলা আসতে পারবে না। বোঝা গেছে মোটামুটি। এইবার আমরা কি কি লাভ পাচ্ছি, যেগুলো আমাদের উপকার হবে? আমেরিকা তো মেন জায়গা বানিয়ে নিয়েছে, ওরা নতুন এন্ট্রি পেয়ে গেল ফ্রুট আর মিটে, আমাদের ওয়াইনে, ঠিক আছে। আমাদের যে লাভ হবে সেইটা হচ্ছে ফুল ট্যারিফ এলিমিনেশন। আমাদের জিরো, কোনো ট্যারিফ লাগবে না, 18%ও লাগবে না, জিরো হয়ে গেছে। ফার্মাসিউটিক্যাল, ওষুধ, ঢালাও বিক্রি করব আমেরিকায়। জেমস অ্যান্ড ডায়মন্ড, হিরে আর রত্ন বিক্রি হবে আমাদের আমেরিকায়। যারা কোনো রকম হীরের দোকানে কাজ করেন, হীরে শিল্পের সঙ্গে যুক্ত, স্পাইক আসতে চলেছে। এয়ারক্রাফট পার্টস, ঠিক আছে, এইগুলো আমাদের পুরো এক্সট্রিমলি সরি, হ্যাঁ, এইগুলো আমাদের পুরো জিরো ট্যারিফের মধ্যে চলে এসছে। নেক্সট অবশ্যই আমরা আমেরিকার $30 ট্রিলিয়ন মার্কেট অ্যাক্সেস পাচ্ছি, যেখানে আমাদের ছোট কুটির শিল্প যারা করেন, এমএসএমই, তাদের মালই তো যাবে আলটিমেটলি। ফার্মার যারা চাষি আছেন, ফিশারম্যান যারা মাছের কারবার করেন, মাছ ধরেন, মৎস্যজীবী, আগের দিনে আমি বলেছি আমাদের চিংড়ি আমেরিকায় পুরো মার্কেট খেয়ে নেবে এবার, ঠিক আছে। আচ্ছা, নেক্সট টেক্সটাইল নিয়ে তো সব বলেই দিয়েছি। টেক্সটাইল নিয়ে, জুতো নিয়ে কিছু বলার নেই। ভারতবর্ষের তৈরি জুতো আর জামা কাপড় আমেরিকার মার্কেট ছেয়ে ফেলবে, কাজেই কেউ বস্ত্রশিল্পের সঙ্গে যুক্ত, জুতোর কারখানায় কাজ করেন, জুতোর দোকানে কাজ করেন, জুতোর কোম্পানিতে কাজ করেন, জুতো ব্যবসার মালিক, লালে লাল হবার সুযোগ আছে যদি ঠিকভাবে কাজে লাগাতে পারেন। আচ্ছা, এখানে পুরো লিস্ট আমি দেখিয়ে দিলাম কোনগুলোতে জিরো ট্যারিফ হয়ে গেছে, ঠিক আছে। ভারতবর্ষের তরফ থেকে আমেরিকায় জিনিস জিরো ট্যারিফে ঢুকে যাবে, এগুলো মোটামুটি বলেই দিয়েছি। স্মার্টফোন, ভারতবর্ষে যে বড় বড় অ্যাপেলের কারখানা ইত্যাদি লাগানো হয়েছে, এখান থেকে যে স্মার্টফোন তৈরি হচ্ছে মেড ইন ইন্ডিয়া, জিরো ট্যারিফে আমেরিকায় ঢুকবে, ঠিক আছে। মশলা, চা, কফি, যারা চা শিল্পের সঙ্গে যুক্ত, চা বাগানে কাজ করেন, চা বাগানের মালিক, চা বাগানে কোনো না কোনো চাকরি করেন,
ভালো ভবিষ্যৎ রয়েছে আমেরিকান মার্কেটকে গ্র্যাব করার জন্য। নারকেল, ওকে। এইবার এইটা তো আপনাদের দেখিয়ে দিলাম। যে ব্যাপারটায় আমি আলোচনা করতে চাইবো সেটা হচ্ছে ফল আর মাংস। মূলত এই দুটো নতুন এন্ট্রি পাচ্ছে আমেরিকার মার্কেট থেকে ভারতবর্ষে। দেখুন, আটকানোর চেষ্টা তো করতে হবে, তাই না? অফিসিয়ালি আমরা আটকাতে পারবো না, একটা লেভেলের পর গভর্নমেন্টকে বলতে হবে হ্যাঁ ঠিক আছে, তুমি আমাদের এতগুলো সুযোগ দিচ্ছ, তো আমরাও তো আমাদের এই দুটো দিতে বাধ্য, নইলে তো ডিল হবেই না। বাট পাবলিকের তো আর কোনো ডিলে বাধা নেই। পাবলিক আমরা তো চাইলে অনেক কিছু আটকাতে পারি নিজেদের মতো করে। স্যার কিভাবে? কিছু ছোট ছোট বেসিক প্র্যাকটিক্যাল আইডিয়া দেবো, করে ফেলতে পারলে না অনেক কিছু চেঞ্জ হয়ে যাবে। আপনাদের এখানে 5 লক্ষ মানুষ আছেন, রুফ গার্ডেনের ট্রাই নেবেন একবার। আর 5 লক্ষ মানুষের মধ্যে 1 লক্ষ মানুষের তো ছাদ থাকবেই, সবার থাকবে না আমি জানি, বা বাড়ির সামনে ছোট্ট জায়গা থাকবে, বা বারান্দায় একটু জায়গা থাকবে। আমি 1 লক্ষ ধরছি, 4 লক্ষ বাদ দিচ্ছি। যদি একটু রুফ গার্ডেন করে ফেলতে পারেন, ঠিক আছে, যদি একটু টাইম বের করতে পারেন, ছাদে একটু ঠিকঠাক টপ ফপ করে নিতে পারেন। এখন আজকাল অনেক রকম সিস্টেম আছে, লোহার বানিয়ে নিতে পারেন, কিনে আনতে পারেন, প্লাস্টিকের বা ফাইবারের অনেক রকম বেরিয়ে গেছে। এবং ওখানে যদি একটু সবজি ফল টল ফলিয়ে নিতে পারেন, তো প্রথম কথা আপনার শরীর ভালো থাকবে, ওই প্যাকিং মাল বিদেশের খেতে হবে না। দ্বিতীয় কথা, আপনার একটু সঞ্চয়ও হবে যদি সবজি ইত্যাদি নিজের ছাদে নিজে তৈরি করে নিতে পারেন। তৃতীয় কথা, আপনার মন ভালো থাকবে। গাছপালার চর্চা করলে অনেক ক্ষেত্রে মন ভালো থাকে, আপনাকে ডিপ্রেশনে পড়তে হবে না, অ্যাংজাইটির ওষুধ খেতে হবে না, শরীরও সুস্থ থাকবে যখন গাছপালা নিয়ে চর্চা করবেন। রিটায়ার হয়ে গেছেন, একটু ভাবুন না। সেকেন্ড, আপনি বলবেন এই 1 লক্ষ লোক বাড়িতে রুফ গার্ডেন করে ফেললে সব হয়ে যাবে। বিশাল কিছু হয়ে যাবে। যদি আমাদের চ্যানেলের 1 লক্ষ লোকও করতে পারে না 5 লক্ষের মধ্যে, 3 মাস পর যখন রুফ গার্ডেনের জিনিসপত্র হবে, শাক সবজি ফলমূল, বাড়িতে কোনো রিলেটিভ এলে, বন্ধু বান্ধব এলেই সে তাকে ছাদে নিয়ে যাবে, এই দেখবে আসো আমাদের ছাদে। বাড়িতে যদি বছরে 20 জন রিলেটিভও আসে না, তারা দেখলে ওখান থেকে দেখে গিয়ে 5 জন করে রিলেটিভ করবে, ইন্সপায়ার্ড হয়ে গিয়ে। লিড বাই এক্সাম্পল, এক্সাম্পল দিয়েই লিড করতে হয়, নিজে করে দেখিয়ে। আর 1 লাখ লোকের 5 জন করে রিলেটিভ নেক্সট 1 বছরে করলে না, ওখান থেকে আরো 5 লাখ লোকের বাড়িতে রুফ গার্ডেন হয়ে যাবে। পজিটিভিটি সংক্রামক, ছড়িয়ে দিতে জানতে হয়, চেষ্টা করুন। নেগেটিভিটি তো আমরা সংক্রামকভাবে ছড়াই, পজিটিভিটিও সংক্রামক করা যেতে পারে। সেকেন্ড, যেখানে যেখানে ইয়াং ছেলেমেয়েরা বা যারা আপনারা মধ্যবয়স্ক আছেন, সম্ভব মোট কথা যার ক্ষেত্রে বয়সের ব্যাপার নেই, কোনো প্রসেসিং ইউনিট লাগাতে পারবেন অল্প খরচ টরচ করে। এখানে একটু খরচের ব্যাপার আছে, কাজেই সবাই হয়তো পারবেন না। যারা পারবেন একটু প্রসেসিং ইউনিট লাগিয়ে ফেলুন না, বিজনেস শুরু করুন না। প্রসেসিং খাবার যেগুলো হয়, ঘি, দুধ তো প্রসেস করেই হয়, জেলি ওটাও তো ওই ফল টল প্রসেস করেই হয়, চেষ্টা করুন না। আরে আমেরিকা থেকে জাহাজে করে মাল এসে এদেশে, তার তো একটা ট্রান্সপোর্টেশন কষ্ট আছে, ওর থেকে যদি 2 টাকা কমে, এখানে তো আমাদের লোকাল জিনিস, ট্রান্সপোর্টেশন কস্ট তো আমেরিকার মতো অতটা হবে না। আমরা যদি বেটার প্রোডাক্ট বানিয়ে দিতে পারি, তাহলে লোকে আমেরিকার জেলি কেন খাবে, ভারতের জেলিই খাবে ভারতের লোকে। থার্ড, একটু না প্রত্যেকে, বিশেষ করে যারা জেনজি আছো, বাচ্চা ছেলে মেয়ে আছো, হ্যাবিট করে ফেলো তো যে ফ্রেশ খাবো আমরা। কেন আমেরিকা যেটা পাঠাবে, মাংস পাঠাক, ফ্রুট, যে কোনো জিনিস পাঠাবে, ও তো সেই লং সেলফ লাইফ দিয়ে ক্যানের মধ্যে ভরে পাঠাবে, তাই তো? যত ভালো করেই প্রিজার্ভ করা হোক, ওটা তো প্রিজারভেটিভ দেওয়া আছে। ফ্রেশ জিনিসের মতো তো ভালো উপকারী হবে না। ওটা খেয়ে তো তোমার আলটিমেটলি 10, 15, 20 বছর পর ক্যান্সার হবে, কিছু অন্য রোগ হবে। কেন নিজের শরীরকে রোগের কারখানা বানাবে? একটু যদি ওই আমেরিকার ক্যানের মাংস না খেয়ে, প্যাকেটের মধ্যে রাখা চিল্ড মাংস না খেয়ে, একটু 10 মিনিট কষ্ট করে হেঁটে সাইকেল নিয়ে গিয়ে যদি পাড়ার দোকান থেকে মাংসটা কিনে আনতে পারো, যেটা তোমাকে ওই মুহূর্তে টাটকা কেটে প্যাকিং করে দিয়ে দিচ্ছে, তাতে করে শরীর ভালো থাকবে, অনেক ভালো থাকবে। ইয়েস, মানে দেশি মুরগি, আমি যদি মুরগির কথা বলি, যারা নন ভেজ খান, যারা ভেজ খান খারাপ ভাববেন না, দেশি মুরগি সব থেকে ভালো। তার থেকে 1 স্টেপ পোলট্রি খারাপ, অনেক ক্ষতিকর, অ্যান্টিবায়োটিক দেওয়া আছে। বাট তার থেকেও তো অনেক স্টেপ খারাপ এই ফ্রোজেন মাংস টাংশগুলো। তো একটু হ্যাবিট করুন না,
বাচ্চাদের বলছি তোমরা একটু হ্যাবিট করো, বড়দের এই হ্যাবিট আছে ফ্রেশ খাবো, একটু হেঁটে চলে যাও, সাইকেল চালিয়ে চলে যাও, শরীর ভালো থাকবে, 10জন মানুষের সঙ্গে দেখা হবে, পাড়ায় চেনা পরিচয় হবে, ফ্রেশ জিনিসটাও খেতে পারবে। এদিকে হাঁটা চলা না করে, শরীর না চালিয়ে লাস্টে জিমে গিয়ে সাইক্লিং করছো, কি দরকার? রাস্তায় সাইক্লিং করো না। আসুক আমেরিকার প্রসেসড খাবার, আমরা খাই না প্রসেসড, আমরা ফ্রেশ খাই। কাকে বিক্রি করবে আমেরিকা? যেখানে যেখানে পিওর জিনিসপত্র পাওয়া যাচ্ছে, আজকাল অনেক অ্যাপ ওয়েবসাইট হয়েছে, একদম খাঁটি মধু পাওয়া যায়, আপনি সার্চ করলেই কমেন্ট রিভিউ ইত্যাদি দেখলেই, সার্টিফিকেট দেখলেই বুঝে যাবেন কোনটা খাঁটি আর কোনটা ভেজাল। যেখানে হয়তো একদম খাঁটি ঘি পাওয়া যাচ্ছে, যে কোনো পিওর জিনিসপত্র পাওয়া যাচ্ছে, খাঁটি মশলা পাওয়া যাচ্ছে, ঠিক আছে? তাদের থেকে নিজেরা পারলে কিনুন না, যদি খুব না টাকা পয়সার হেরফের হয়। হ্যাঁ, অনেক টাকা পয়সা বেশি দাম হলে লোকে তো আর চাইলেও কিনতে পারে না। এবং ওই যে জিনিসটা আপনি কিনছেন, আপনি একটু চেষ্টা করুন না 10 জনের মধ্যে স্প্রেড করতে। তো একটা স্বভাব গড়ে উঠবে ভারতীয়দের, বাঙালিদের, যে আমরা লোকাল খাঁটি জিনিস কিনে খাবো। আমেরিকা যাই পাঠাক, খাঁটি তো পাঠাতে পারবে না, প্রিজারভেটিভ দেওয়া থাকবে। আমাদের এখানে একজন টিচার, আমাদের লুইস স্যার, কৃষ্ণনগরে বাড়ি গেছেন উইকেন্ডে, ওখান থেকে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে টিচারদের ওখানে লিখছে যে আমার গ্রামে 1 মাস আগের কথা, একদম খাঁটি খেজুরের গুড় পাওয়া যাচ্ছে, দাঁড়িয়ে থেকে মানে জাল দিয়ে তৈরি করছে, ওখান থেকে নেব, তোমরা কে কে নেবে? কৃষ্ণনগর থেকে কষ্ট করে বয়ে নিয়ে এসছে, পজিটিভিটি পিউরিটি স্প্রেড করছে, কষ্ট হয়েছে। এবার আমিও তো 10 জনকে বলবো না আরে ওখান থেকে খাঁটি জিনিস পেয়েছি, এই কলকাতার জিনিস তো ভেজাল দেওয়া। 10 জন শুনলে তো 2 জন মনে করবে না 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 আমাকেও খাঁটি জিনিস খুঁজে খেতে হবে। ওভারঅল আপনিও ভালো থাকবেন, দেশের ইকোনমিও ঠিক থাকবে, আমেরিকাকে টেক্কা সাধারণ মানুষ দিয়ে দেবে। এবং টেকনোলজি, আমাদের আমেরিকার ফার্মারদের সঙ্গে টেক্কা দিতে গেলে টেকনোলজি অ্যাডপ্ট করতে হবে। এখানে 3টে কাজ আছে। নাম্বার 1, যারা আপনারা কৃষক আছেন, একটু বয়স্ক, তারা নিজের মনটাকে একটু ওপেন করুন। আপনাদেরও আমি দেখেছি, কেউ কিছু নতুন আইডিয়া দিতে গেলে চুপ কর তো, এত বছর ধরে করছি, আমাকে চাষ শেখাচ্ছে। করছেন এত বছর ধরে, আপনার অনেক জ্ঞান অভিজ্ঞতা আছে, কিন্তু নতুন টেকনোলজি, নতুন আইডিয়াকে না নিলে চলবে না, না? আরও বেটার হবে এটা দিয়ে, আপনাকে কেউ খারাপ বলছে না, বাট যদি নতুন একটা জিনিস শেখা যায়, ক্ষতি কি আছে? আপনি তো চাষটা আপনার বাবার থেকে, কাকার থেকে, দাদুর থেকেও ছোটবেলায় শিখেছেন, তো যদি আপনার হাঁটুর বয়সী একটা ছেলে মেয়ের থেকেও নতুন করে শিখতে হয়, তাতে লজ্জার কিছু নেই। তো আপনারা মন ওপেন করুন। নেক্সট, যারা জেনজি আছো বা কম বয়সী ছেলে মেয়ে আছো, তোমাদের দায়িত্ব কি? বাবা মা যারা চাষি আছেন, কৃষক আছেন, তোমরা গভর্নমেন্ট ওয়েবসাইট অ্যাপ ইউজ করে কি জিনিস কখন কোন জমিতে চাষ করলে ভালো হবে, এআই বিস্তার অ্যাপ যেটা আসছে, ওখান দিয়ে চাষিদের কি কি আগাম জিনিসপত্র সরকারের তরফ থেকে, এগ্রিকালচার ডিপার্টমেন্ট থেকে বলা হচ্ছে, সেইগুলো তোমরা বাড়ির বড়দের শেখাতে থাকো। ওদের একটু হ্যান্ড হোল্ডিং করতে হবে। বাবা মাও তো তোমাদের হাতে ধরে অ ক খ শিখিয়েছে না, তো বাবা মাকে একটু হাতে ধরে শেখাও না, কি করে চাষের অ্যাপ ট্যাপ ইউজ করতে হয়, কি করে ওই জমি থেকেই আরেকটু বেটার উৎপাদন করা যায়, একটু হেল্প করো, হয়ে যাবে। আর থার্ড, স্টুডেন্টদের বলবো, যারা গভর্নমেন্ট জবে আছো, যারা পাবলিক সার্ভিসে আছো, যদি এরকম কোনো ডিপার্টমেন্টে থেকে থাকো যেখানে সাধারণ মানুষ, চাষিরা তোমার ডিপার্টমেন্টে আসছে, বিডিও অফিসে আছো, তাদের সহজভাবে বোঝাও, টার্মিনোলজি দিয়ে না, যে দেখুন এই ব্যাপার, আপনি এই স্কিম থেকে একটা লোন পেতে পারবেন, এই চাষের বীজ আপনাকে ফ্রিতে দেওয়া হবে, সহজভাবে বুঝিয়ে কাজটা করিয়ে দাও। আলটিমেটলি তোমার দেশের মানুষরা, কৃষক ভালো না থাকলে 2 দিন পর তুমিও ভালো থাকবে না। তো এইটুকু যদি করা যায় না, বাকি আমাদের যারা নেগোসিয়েটার ছিলেন, অসাধারণ নেগোসিয়েট করে নিয়েছেন। আমাদের লাভ বেশি, আমেরিকার লাভ কম, যেটুকু লাভ আছে সেটুকু আমাদের আটকে দিতে হবে। মাল পাঠাক না, কোনো ক্ষতি নেই, আমার দেশে যদি বেটার মাল কম দামে পাওয়া যায় তো লোকে এটাই কিনবে, ওটা কিনবে কেন? আমাদের সেই দিকে কাজ করতে হবে। বোঝা গেছে? এবার আমরা আসবো পিওকেতে। দেখুন, বলেছিলাম 2টো ব্যাপার আলোচনা, কারণ ম্যাপটা পাবলিশই হয়েছে ট্রেড ডিল সম্পর্কে, তো ট্রেড ডিল আলোচনা করতেই হতো, এবং ম্যাপের আলোচনা এবার করে নিচ্ছি। ম্যাপটা পাকিস্তানকে একটা স্ট্র্যাটেজিক সিগন্যালিং আমেরিকার তরফ থেকে, জেনে বুঝে, যে ভাই এবার আমরা স্বীকার করব এবং সাপোর্ট করব ইন্ডিয়ার পুরো কাশ্মীর অধিকারের মধ্যে পড়ে, পিওকে বলে যেটা আছে সেটাকে আমরা পাকিস্তানের বলে মানব না। এইবার এই দিনটার জন্য ভারতবর্ষ অনেক আগে থেকে তৈরি হচ্ছে এবং অপেক্ষাও করছে।
ভারতবর্ষ জানতো যে 5টা প্রবলেম আছে পিওকে কে ফিরিয়ে নেওয়ার ক্ষেত্রে। যেদিন একসঙ্গে 5টা প্রবলেম সলভ হয়ে যাবে সেদিন পিওকে আমাদের হয়ে যাবে। কি কি? নাম্বার 1 প্রবলেম কি ছিল পিওকে কে ফিরিয়ে নেওয়ার ক্ষেত্রে? ভারতবর্ষের প্রচুর মানুষজন, ভারতবর্ষের এই আমার ফ্ল্যাটের পাশে যাদবপুর, কাশ্মীর মাঙ্গে আজাদি ভারতবর্ষে আছে, এদিকে নিজেরা বিশ্বাস করতো, স্লোগান দিত কাশ্মীর মাঙ্গে আজাদি। কিসের থেকে আজাদি ভাই? ইয়েস, কাশ্মীর মাঙ্গে আজাদি। কাশ্মীর বলতে পিওকে যে কাশ্মীর, সেই কাশ্মীর মাঙ্গে আজাদি ফ্রম পাকিস্তান। তো এইসব হতভাগা লোকজনগুলো তো থাকে, ভারতবর্ষে ছিল, এখনো আছে, কমে এসছে। তো এরা তখন সাধারণ মানুষকে দেখাতো কাশ্মীর কি আমাদের নাকি, কাশ্মীর কাদের? এই দেখুন 370 ধারা আছে, এর মানেই তো হচ্ছে কাশ্মীর একটা আলাদা এন্টিটি, ভারতের মধ্যে আছে, কিন্তু ওর তো থাকার কথা নয়, তাই না বলুন? যেমন পশ্চিমবঙ্গে কি কোনো 370 আছে? যদি সে ভারতেরই হবে তাহলে 370 রাখা হয়েছে কেন? 370 আছে মানেই তার একটা আলাদা সংবিধান, আলাদা পতাকা, এগুলোর স্বীকৃতি রয়েছে। এই করে সাধারণ মানুষকেও ভুল বোঝাতো। তো দেশের মধ্যেই যদি সাপোর্ট না থাকে যে কাশ্মীরকে ফিরিয়ে নেওয়া দরকার, তাহলে দেশের কোনো সরকারই সেটা করতে পারবে না। ইন্ডিয়া ফার্স্ট স্টেপ ক্লিয়ার করে দিয়েছে, 370 হাঁটিয়ে দিয়েছে। এবার আর ওই কাশ্মীর মাঙ্গে আজাদি গ্রুপ তারা আর পাবলিককে বোঝাতে পারছে না। সারা ভারতবর্ষের কাছে ক্লিয়ার, কাশ্মীর উত্তরপ্রদেশ থেকে পশ্চিমবঙ্গ, বিহার থেকে উড়িষ্যার মতোই আর একটা ভারতবর্ষের রাজ্য, কোনো স্পেশাল 370 নেই। কাশ্মীরের কোনো আলাদা পতাকা নেই, আলাদা সংবিধান নেই। যেরকম ভারতবর্ষের পতাকা, ভারতবর্ষের সংবিধান, বাকি সবকটা রাজ্যের সংবিধান এবং পতাকা, কাশ্মীরেও তাই। ফার্স্ট স্টেপ হয়ে গেছে, ভারতবর্ষের সেন্টিমেন্ট ক্লিয়ার, কাশ্মীর আমাদের। সেকেন্ড, কাশ্মীরের লোকদের তো চাইতে হবে যে আমরা ভারতবর্ষে ঢুকবো, নইলে আপনি কাশ্মীর দখল করে নিলেন, ঠিক আছে? একদম দখল মানে কি, যে দখলদাররা আছে তাদেরকে সরিয়ে ফেলে দিলেন, পুরো কাশ্মীরকে অধিগ্রহণ করে নিলেন, যেমনটা নিজের দিকে আসা উচিত সেরকম। এবার কাশ্মীরের মানুষজন তারা যদি মনে করে যে না না না, আমরা ভারতীয় বলে নিজেকে ফিল করাতে পারছি না, আমরা স্বাধীন হব, আমরা পাকিস্তানের সঙ্গে যাব, আপনি কি করে আটকে রাখবেন মানুষকে? আটকে রাখতে গেলে বোম ব্লাস্ট করবে, সন্ত্রাসবাদী কাজকর্ম করবে, আরো ঝামেলা হবে। তো ওর থেকে বাবা নেওয়ার থেকে না নেওয়া ভালো, যেচে বিপদ ডেকে আনা। তো এটাও ভারতবর্ষ অনেকটা করে ফেলেছে। কাশ্মীরে মারাত্মক ইনভেস্টমেন্ট করে কাশ্মীরের ট্যুরিজম ইকোনমি, আরো বিভিন্ন ইকোনমি এতটা বাড়ানো হয়েছে যে কাশ্মীরের সাধারণ মানুষ হ্যাপি, যে ভাই হ্যাঁ, আমরা তো এখানে খেয়ে পড়ে ভালো আছি, তো আমি কোন দুঃখে স্বাধীন দেশ চাইবো, কোন দুঃখে পাকিস্তানে যাব? সেকেন্ড, কাশ্মীরের সাধারণ মানুষের মনে একটা ব্যাপারও ছিল, আচ্ছা এই যে পশ্চিমবঙ্গ, এই যে উড়িষ্যা, এখানে তো ডেমোক্রেসি আছে, মানুষ নিজেরা ভোট দিয়ে নিজেদের সরকার বানায়, আমাদের তো ডেমোক্রেসি নেই, আমাদের এখানে তো কেন্দ্র শাসিত অঞ্চল করে রাখা হয়েছে, মিলিটারি দিয়ে গার্ড করে রাখা হয়েছে, তাহলে কি ভারত কি আমাদের নিজেদের বলে মানে না? তাহলে আমাদের স্বাধীনতা প্রকাশ করতে দেয় না কেন? ভারত সরকার আর একটা ভালো কাজ করে ফেলেছে, কাশ্মীরে ভোট করিয়েছে, কাশ্মীরের সাধারণ মানুষের নির্বাচিত সরকার কাশ্মীর চালাচ্ছে। তো কাশ্মীরিদের যারা এতদিন ভুল বোঝাতো যে ভারতে থেকে কি করবে, এরা তো তোমাদের মানুষ বলে মানে না, ভারতীয় বলে ধরে না, ভোট করতে দেয়, তো কাশ্মীরের ইয়াং জেনারেশন বলছে ভাই আমরা তো ভোট দিই, পশ্চিমবঙ্গ ভোট দেয়, উড়িষ্যাও ভোট দেয়, মধ্যপ্রদেশও ভোট দেয়, আমরাও ভোট দিই, আমাদের চয়েসের মুখ্যমন্ত্রী এখানে রয়েছে। না না না, ভারত তো আমাদের সঙ্গে কোনো খারাপ আচরণ করেনি, আমরা গর্বিত ভারতীয়। থার্ড, এই জিনিসটা শুরু করা হয়েছে, এখনো পুরো কাজ হয়নি। রিলিজিয়াস ফল্ট লাইন কমাতে হবে। কাশ্মীরের ইয়াং ছেলে মেয়েদের কি বোঝানো হতো পাকিস্তানি ব্যাকড, পাকিস্তানি ফান্ডেড লোকেরা গিয়ে, যে তোমার ধর্ম তো ইসলাম, ভারত তো হিন্দু রাষ্ট্র, আলাদা রিলিজিয়ান, এদের সঙ্গে থেকে কি করবে, তোমরা পাকিস্তানে যোগ দাও, পাকিস্তান ও ইসলাম। তো কাশ্মীরের ইউথ আস্তে আস্তে রিলিজিয়াস ফল্ট লাইন কমাচ্ছে, তারা ঠিক জিনিস বুঝছে, তারা বলছে ভাই প্রথম কথা, আমার রিলিজিয়ান ইসলাম, ভারতবর্ষ ইসলাম রিলিজিয়ান পালন করতে কাউকে কোনো বাধা দেয় না, তো আমি কেন পাকিস্তানে যেতে যাব? বরং পাকিস্তানে সুন্নিরা গিয়ে শিয়া মসজিদে হামলা করে উড়িয়ে দেয়, ভারতবর্ষে এ ধরনের কোনো থ্রেট নেই। সেকেন্ড কথা, ভারত হিন্দু রাষ্ট্র, ইয়েস ভারত হিন্দু রাষ্ট্র,
আমি নিজে যে কাশ্মীরি, আমিও তো হিন্দুই। আমার রিলিজিয়াস আইডেন্টিটি আমি ইসলাম ফলো করি, বাট আমার জিওগ্রাফিক্যাল আইডেন্টিটি আমি হিন্দু। হিন্দু তো কোনো আলাদা রিলিজিয়ান নয় যে এটা তুমি মানতে বাধ্য। হিন্দু তো একটা জিওগ্রাফিক্যাল আইডেন্টিটি। আমরা যারা ভারতে আছি আমরা সবাই হিন্দু, কালচারাল আইডেন্টিটি। একজন মুসলিম হয়ে, কাশ্মীরের মুসলিম হয়ে আমি শ্রীরামচন্দ্রকে, শ্রীকৃষ্ণকে তাদের অসাধারণ কাজের জন্য স্যালুট করি, প্রণাম করি, এতে তো অসুবিধা কিছু নেই। তো রিলিজিয়াস সেন্টিমেন্টকে কাজে লাগিয়ে ইয়াং মাইন্ডকে যে ভরকানোর চেষ্টা, সেটাও আস্তে আস্তে কিন্তু কমে আসছে, টাইম লাগবে, রাতারাতি হবে না। তো কাশ্মীরের সাধারণ মানুষ ভারতের সপক্ষে এখন। থার্ড পয়েন্ট কি ছিল? আরে বাবা, কাশ্মীরের সাধারণ মানুষ ভারতের সপক্ষে, পুরো ভারত কাশ্মীর নেওয়ার সপক্ষে, মানে পিওকের মানুষকে তো চাইতে হবে যে আমরা ভারতে যাব। ওরা তো সেই 47 সাল থেকে পাকিস্তানের মধ্যে। এবার আপনি জায়গাটা নিলেন, মানুষগুলোকে কোথায় ফেলবেন? এক করতে হয়, আমি জায়গাটা নিয়ে নিলাম, আমাদের পশ্চিমবঙ্গ, বিহার থেকে সব লোক গিয়ে ওখানে বসতি স্থাপন করলো, ওখানকার মানুষগুলোকে ধাক্কা মেরে আপনি পাকিস্তানে পাঠিয়ে দিলেন। তা তো হবে না। আপনাকে জায়গাটাও নিতে হবে মানুষগুলোকে সঙ্গে নিয়ে। তো ওই মানুষগুলোকেও তো চাইতে হবে যে আমরা যারা পিওকেতে আছি আমরা কাশ্মীরে ইন্ডিয়ার পার্ট হয়ে যাব। তার জন্য ইন্ডিয়া যথেষ্ট ঠিকঠাক কাজ করে দিয়েছে পিওকেতে ইলেকট্রিসিটি থাকে না। পিওকের জলবিদ্যুৎ কেন্দ্র থেকে ইলেকট্রিক তৈরি করে পাকিস্তানের বাকি প্রদেশে দেয়, পিওকেতে অন্ধকার করে রাখে। পিওকের মানুষকে বোঝানো হয়েছে, কারা বুঝিয়েছে আমি আর বলছি না। পিওকের মানুষ দেখছে, ভাই তাই তো, এ তো আমাদের পাকিস্তানের নাগরিক বলে মানেই না, আমাদের এখান থেকে জলবিদ্যুৎ করে অন্য জায়গায় বিদ্যুৎ দিচ্ছে, আমরা অন্ধকারে বসে আছি। পিওকের মানুষকে বোঝানো হয়েছে যে আপনাদের এখানে হসপিটাল আছে, আপনার বাড়ির কেউ রাতে কিছু হলে সে বেঁচে থাকে না মারা যায়? সে বলছে মারা যায়, হসপিটাল নেই কেন? পাকিস্তান সরকার করে দেয়নি? আপনি তো পাকিস্তানে থাকেন, না করে দেয়নি? আপনার এখানে এডুকেশন আছে? আপনি ভেড়া চড়িয়ে খাচ্ছেন, আপনার ছেলে কি ডাক্তার, ইঞ্জিনিয়ার, টিচার, ব্যবসায়ী কিছু একটা হবে জীবনে? বলছে না, আমার ছেলেও তো ভেড়াই চড়াবে। কেন? ও তো পড়াশোনা করতে পারেনি। কেন? কলেজ নেই কেন? বলছে পাকিস্তান গভর্নমেন্ট তো করে দেয়নি। তো পিওকের লোক বুঝতে পেরে গেছে যে পাকিস্তান ওদেরকে কিছু দেয়নি। পিওকের লোককে কেউ বা কারা যেন, লোকে বলে তারা নাকি অজিত দোভালের লোক, পিওকেতে গিয়ে বুঝিয়েছে যে আচ্ছা, আপনাদের এখানকার যারা লোকাল লিডার তারা পাকিস্তানের যে ন্যাশনাল পলিটিক্স সেখানে কি সম্মান পায়? বলছে না, পায় না। পায় না কেন? পাকিস্তান তো আপনাদেরকে নিজেদের বলে মনেই করে না। তো পিওকে পুরো খেপে বোম পাকিস্তান থেকে বেরোনোর জন্য, এবং পিওকে লিড করার জন্য লোকাল লিডার তৈরি করে ফেলা হয়েছে, যারা ঠিক সময় সিগন্যাল পেয়ে গেলে পিওকেতে আন্দোলন তৈরি করে দেবে যে পিওকে পাকিস্তান থেকে বিচ্ছিন্ন হয়ে কাশ্মীরের সঙ্গে এবং আলটিমেটলি ভারতের সঙ্গে মিলতে চায়। তিনটে প্রবলেম সর্ট। রাতারাতি ওরম পিওকে নিয়ে নেবো ওইভাবে হয় না, তার জন্য হোমওয়ার্ক লাগে। 4 নাম্বার প্রবলেম ভারতবর্ষের যেটা ছিল, ভারত জানে যে পিওকে নিয়ে রাষ্ট্রপুঞ্জে কিছু হলেই চীন আছে, গিয়ে ভেটো দিয়ে দেবে, ভারতের প্ল্যানের 12টা বাজিয়ে দেবে। তো লাকিলি ট্রাম্প দাদুর পাগলামির জন্য চীন এবং ভারত এতটা কাছাকাছি হঠাৎ করে চলে আসে, এবং রাশিয়ার কিছুটা মধ্যস্থতায়, যে এখন ভারত জানে সেই সুবর্ণ টাইম চলে এসছে যেখানে আন্তর্জাতিক মঞ্চে ভারতবর্ষের সরাসরি বিপক্ষে পাকিস্তানের সাপোর্টে চীন ভোট দেবে না। এই টাইমটার জন্য আমাদের ওয়েট করতে হচ্ছিল। এবং চীন দেখে নিয়েছে যে ভাই, পাকিস্তান সিপেকে এত কোটি কোটি টাকা ঢাললাম, চীন পাকিস্তান ইকোনমিক করিডরে, পুরো গেল মায়ের ভোগে। এবং যে পাকিস্তানকে এত কিছু দিয়ে সাহায্য করলাম, সেই পাকিস্তান সরকার এবং মিলিটারি সারাদিন ডোনাল্ড ট্রাম্পের পিছনে পিছনে ঘুরছে, আমেরিকার দিকে চলে গেল। তো চীনের পাকিস্তান পলিসি পুরোপুরি ফেল। তখন চীন দেখছে এগুলোকে, এই গাম্বারটাকে দিয়ে কোনো কাজ হবে না। তো চীন পাকিস্তানের থেকে রাতারাতি সরবে না, দূরত্ব বানাতে শুরু করে দিয়েছে। চীনের সাপোর্ট আমাদের আন্তর্জাতিক মঞ্চে দরকার যখন আমরা পিওকে নেব, কারণ পিওকের পাশেই চীন আছে। এত বড় প্লেয়ারকে চটিয়ে আমরা কাজ করতে পারবো না। তো চীন একটু চাপে থাকুক আমেরিকার দিক থেকে, রাশিয়া একটু চাপে থাকুক আমেরিকার দিক থেকে, রাশিয়াকে ইন্ডিয়া বলুক যে দেখো চীনকে সাপোর্ট করতে বলো, আমরা পিওকে নেব, তাহলে আমরাও রাশিয়া চীনকে সাপোর্ট করব, গিভ অ্যান্ড টেক। তো রাশিয়া রাজি করাক চীনকে পিওকের ব্যাপারে ইন্ডিয়াকে সাপোর্ট করতে, এবং আমেরিকা আলটিমেট গেমটা ফাইনালি খেলে দিল আজকে। পাকিস্তান দেখলো, সারা দিন পাকিস্তান আমেরিকার হয়ে গান গাইলো, ওই
শান্তি পুরস্কারের জন্য ডোনাল্ড ট্রাম্পকে পাকিস্তান নমিনেটও করে দিল, কি না কি করতে বাকি রাখলো। এই এত কিছু হওয়ার পর ডোনাল্ড ট্রাম্প কি করেছে পাকিস্তানের সঙ্গে, আসিম মুনির খুব ভালো, আমার ফেভারিট, এইসব বলে দিয়েছে, আর দু একটা ফটো পাশে দাঁড়িয়ে তুলে নিয়েছে। আর কি দিয়েছে পাকিস্তানকে? পাকিস্তানকে দিয়েছে 19% ট্যারিফ, আর যে ভারতের সঙ্গে এত দর কষাকষি চললো ভারতকে দিয়েছে 18% ট্যারিফ। মানে ভারতের থেকে পাকিস্তানে 1% ট্যারিফ বেশি। যে পাকিস্তান লাস্ট 6 মাস ধরে আমেরিকাকে মাথায় তুলে নাচলো, নোবেল শান্তির জন্য ডোনাল্ড ট্রাম্পকে রেকমেন্ড করে দিল, কি না করতে বাকি রেখেছে। তো ট্রাম্প দাদু জাতে মাতাল তালে ঠিক। এবং আজকে ফাইনালি এই পিওকে যে ভারতের অন্তর্ভুক্ত, এই ম্যাপ প্রকাশ করে ট্রাম্প দাদু সমস্ত জল্পনা কল্পনার অবসান করে অফিসিয়ালি সিগন্যালিং দিয়ে দিল পাকিস্তানকে যে ব্যাস এবার পিওকে ছাড়ো, ইন্ডিয়া যখন টাইম বুঝবে, ঠিক সময় মনে করবে, হোমওয়ার্ক কমপ্লিট হয়ে যাবে, আমরা ইন্ডিয়াকে সাপোর্ট করেই দেবো পিওকে নেবার ব্যাপারে।